হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ব্লগে। তোমাদের অনেক ভালোবাসা এবং অনেক স্বাগত আমার তরফ থেকে। আশা করছি তোমরাও সবাই বেশ ভালোই আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে এখন 4:15 মতন বাজে, এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগ দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে। ঘুম থেকে উঠে রুমের যা অবস্থা কি আর বলবো, তাই মা এখন ব্যালকনিতে কিছু জামাকাপড় শুকিয়ে গেছে সেগুলো তুলছে, আর এখন আমি একটু রুমের জামাকাপড় সব ভাঁজ করবো, করে ঘরটা ঝাড় দেবো। যতই হোক ঘর বাড়ি একটু পরিষ্কার না থাকলে ভালো লাগে না, সেটা যেখানেই থাকি না কেন, নিজের বাড়ি হোক বা অন্য জায়গায়, হোটেল হোক বা কোনো গেস্ট হাউস হোক, যাই হোক। এখন ওই সন্ধে হতে যায়, বর একটু নিচে গেছে আর আমি আর মা রুমের মধ্যে রয়েছি। সব কাজবাজ একটু গুছাবো, কাজবাজ তো সেরকম কিছু না, ওই জামা কাপড় ঠাকুর সব এলোমেলো হয়েছে সেগুলো করবো। যেসব বোতলের জল খাওয়া হয়ে গেছে সেগুলো সব ডাস্টবিনে ফেলে তবে মা আর আমি একটু রেডি হব, হয়ে তবে একটু সি বিচের দিকে যাব। রাতের সি বিচটা কেমন লাগে দেখতে সেটাও দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগ দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে। দুপুরে সেই লাঞ্চ করেছিলাম 1-1:30 মতন বাজে। উদয়পুর সি বিচ থেকে ঘুরে এসে লাঞ্চ করে তো আগের ভিডিওটা ওই পর্যন্তই শেষ করছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন বিকেল 4:30 মতন বাজে। তো বিকালবেলা একটু ঘুম থেকে উঠে একটু খিদে পাচ্ছিল, তাই একটু চিড়ে ভাজা খাচ্ছিলাম মানে আর কি বেডে বসে, তাই সেগুলো একটু পড়েছিল, তাই বেডটাও আজকে একটু ঠিকঠাক করে ঝেড়ে ঠুড়ে গুছিয়ে নিলাম। আর এখন যা জামা কাপড় পরবো, পরে আর কি সি বিচের দিকে ঘুরতে যাব, যেসব ড্রেস পরে যাব সেগুলো সব বার করলাম। বার করে এই যে রুমটাকেও ঝাড় দিয়ে নিয়েছি, দেখো কতটাই ক্লিন লাগছে তাই না। নিচে যদি রিসেপশনে গিয়ে বলি যে রুমটা একটু ঝাড় দিয়ে দাও তাও দেবে, কিন্তু ভাবলাম যে আবার সকালবেলা এসে ঝাড় দিয়ে মুছে দিয়ে গেছে ফিনাইল দিয়ে, আবার এখন একটু রুমটা ঝাড় দেওয়ার জন্য ওনাদেরকে ডাকবো, তাই আর ওনাদেরকে ডাকিনি, আমরা নিজেরাই ঝাড় দিয়ে নিচ্ছি রুমটাকে পরিষ্কার করে। আর এখন একটু ওয়াশরুম যাবো, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর সি বিচের দিকে ঘুরতে বেরোবো। আর রাতের সি বিচটা কেমন লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, আর আমাদের সাথে সাথে তোমরা পুরো ব্লগটা এনজয় করতে থাকো। তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। রাতের সি বিচটা বেশ একটা জমজমাটি ভাব, আর চারি সাইডে অনেক ফাস্টফুডের খাবার বসে। ফাস্টফুডের খাবারগুলো খেতেও বেশ ভালো টেস্টি খেতে। আর এখন আমরা সি বিচের কাছে চলে এসেছি, মা গেছে চা আনতে আর আমার বর পাপড়ি চাট কিনছে। মা চা নিয়ে আসলে তারপর চা পাপড়ি চাট খাওয়া দাওয়া করে আমরা এখন ঢেউসাগর একটা সামনে পার্ক আছে সেখানটাতে যাব ঘুরতে, আর তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। তোমরাও দেখবে ঢেউসাগর পার্কটা কত সুন্দর দেখতে। আর রাতের সমুদ্র তো পুরো অন্ধকার, মানে একদম ঘুটঘুটে অন্ধকার, সেভাবে ভালো কিছু বোঝা যায় না। আর যেখানে প্রচুর লাইটিং সেখানটা তো এত জনসাধারণ বেশি, মানে এত পাবলিক বেশি, সেজন্য সেদিকটায় আর যাইনি। একটু ফাঁকা জায়গায় এসেছি, একটু পাপড়ি চাট আর একটু চা খেয়ে তারপর আমরা ঢেউসাগর পার্কের দিকে ঘুরতে যাব। তো চলো তোমাদেরকেও আমাদের সাথে ঢেউসাগর পার্কের দিকে ঘুরতে নিয়ে যাই। বলতে বলতে আমরা ঢেউসাগর পার্কে চলে এসেছি। আর ঢেউসাগর পার্কে টিকিট কেটে ঢুকতে হয়, আর এক একজনের টিকিট 20 টাকা করে। আর ঢেউসাগর পার্কের ভিতরে মানে যা আছে সেটা তো তোমাদের সাথে ভালোভাবেই শেয়ার করলাম। আর ঢেউসাগর পার্কের ভিতরে ফাস্টফুডগুলো এতটাই টেস্টি না, সেটা বলার মতো না। সেই একটা আলু পটেটো রিং না কি বলে না, পটেটো ফ্রাই একটা কি এখন নতুনত্ব একটা রেসিপি এখন বেরিয়েছে, তা ওটা ট্রাই করেছিলাম, বেশ খেতে দারুণ। আর ফুচকা 20 টাকায় 5টা ফুচকা, কিন্তু তুমি 7-8 রকমের জল কলসিতে রাখা, তুমি সেখান থেকে নিয়ে খেতেই পারো। মানে পুদিনা জলপাইয়ের মানে জলজিরা, তারপরে টক জল, একটু মিষ্টি টাইপের এক ধরনের জল, মানে অনেক কিছু 7-8 রকমের জল রাখা, সেখান থেকে তুমি উঠিয়ে তুমি খেতে পারো, সেটা তোমার মতন করে। ফাস্টফুডগুলো মানে ঢেউসাগরের মানে দীঘার যে পাশে যে ফাস্টফুডগুলো বিক্রি হয় তার থেকে ঢেউসাগরের ফাস্টফুডগুলো বেশি টেস্টি খেতে। এই হাতগুলো চায়না না চীনে কোথায় একটা আছে না, আমি ফোনে একটা রিলস দেখেছিলাম, কিন্তু কোথায় আছে আমি সঠিক জানি না। কেউ যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও। এর উপরে বসেও মানে আর কি ফটো সেশন করা যায়, সেজন্য এটা বানিয়েছে, কিন্তু এখনও এটা চালু হয়নি। আর এখন এই দিক থেকে পার্কের ভিতরে আমরা ঢুকছি, যেখানে দোলনা আরও অনেক কিছু আছে। তো চলো তোমাদেরকে আমাদের সাথে নিয়ে যাই। তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে,
আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ও, 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 তোরই মতো কোনো একটা কেউ কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়। তোরই মতো কোনো একটা ঢেউ ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায়। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ও, 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 আটকে তোকে রাখতে চাইছি খুব। সকালে আমার, বিকেলে আমার, তুই ডাক না দিলে থাকবো আমি চুপ। দিনেতে আমার, দুপুরে আমার, ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ঢেউসাগর পার্ক থেকে ঘুরে তো চলে আসলাম, আর যা যা ছিল সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা হোটেলের কাছে নিউ দীঘাতেই চলে এসেছি, আর রাতে ডিনার করে একেবারে রুমে যাব। তার আগে এখন একটু ওয়াও মোমো দেখতে পেয়েছি, তাই একটু এখন ওয়াও মোমো খাবো। ভাবছি এখন একটু দার্জিলিং ওয়াও মোমো যেটা আছে সেটা একটু ট্রাই করবো। আমি আগে ওয়াও মোমো 3-4 রকম ট্রাই করেছি, কিন্তু দার্জিলিংটা ট্রাই করা হয়নি, তাই ভাবলাম এখন একটু দার্জিলিং মোমোটা ট্রাই করি। তাই এখন আমি এখানে দাঁড়িয়ে আছি, আর মা আর বর গেল যে দেখতে যে মোমো কোনটা কীরকম প্রাইস। এবার ওয়াও মোমো খেয়ে দিয়ে তারপরে রুমের দিকে যাওয়ার আগে একেবারে ডিনার করেই রুমে যাব, সেটাই ভাবছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সমুদ্রের পাড়ে আসলে না সবাই কত সুন্দর বসে থাকে, তারপরে ছবি তোলে, ভিডিও করে, বেশ দেখতে বেশ ভালোই লাগে। সবাই কত হাসাহাসি করে, মজা করে, বেশ দেখতে ভালো লাগে। এখান থেকে পুরো একদম অনেক দূর পর্যন্ত বসার জায়গা আছে, সবাই বসে মজা করে। আমরাও একটু খাওয়া দাওয়া করলাম, মানে ওয়াও মোমো খেলাম, খেয়ে এখন একটু এখানে বসে আছি। তারপরে একেবারে রাতের ডিনার করেই রুমে যাব। এখন 10:30 মতন বাজে, আমরা ডিনার করে রুমে চলে এসেছি, কারণ আমাদের 11টার মধ্যে রুমে ঢুকে যাওয়ার কথা। তারপরে মানে আর কি মেন গেট বন্ধ করে দেবে, হোটেলের যে মেন গেট, সের জন্য এখন 10:30 মতন বাজে। আমরা ডিনার করে রুমে চলে এসেছি, আর আমি নিয়েছিলাম ডিমের কারি থালি, আর মা নিয়েছিল রুই মাছের থালি, আর বর বিরিয়ানি খেয়েছিল। আমি আর বিরিয়ানি খাইনি, কারণ সন্ধ্যাবেলা থেকে অনেক ফাস্টফুড খাওয়া হয়ে গেছিলো, তাই রাতে একটু হালকা খাবারই খেলাম, বেশি রিচ খাবার খেলাম না। কারণ পটেটো ফ্রাই, ওয়াও মোমো, তারপরে পাপড়ি চাট, চা, ফুচকা, অনেক কিছু ফাস্টফুড খাওয়া
হয়ে গেছে বলে আমি একটু রাতে হালকাই খাবার খেলাম। আর আমার বর বিরিয়ানি খেয়েছে, ও তো বিরিয়ানি খেতে ভালোবাসে। আর মা রুই মাছের থালি নিয়েছে, আর আমি একটু ডিম ভালোবাসি বলে আমি ডিমের থালি নিয়েছি। আর এখন রুমে এসে একটু ফ্রেশ হব, হয়ে তারপরে ঘুমাবো। আর নেক্সট দিন আমরা চন্দনেশ্বর মন্দিরে যাব পুজো দিতে, সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আর দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে পাশে থাকবেন নতুন নতুন ব্লগ দেখার জন্য। টাটা বাই, দেখা হবে নতুন কোনো ব্লগে।